আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে কি হয়েছে দেখেছেন? গতকালকের ভিডিওতে আবার আমাকে আজকে আপলোড দিতে হচ্ছে। কারণ গতকালকে আমি জানি না কি কারণে আমার কপিরাইট আসছে। আমি এই মিউজিক দিয়ে প্রায় সবগুলো ভিডিওই করেছি। প্রায় আজ ৫ মাস হলো ভিডিও আপলোড করছি। আমার কোনো রকমের কপিরাইট আসেনি। আজকে বুঝলাম না কি কারণে আমার কপিরাইট আসছে, আমি কিছু বুঝতেই পারছি না। যদি আমার সাবস্ক্রাইবার কোনো নিউ আ আ দর্শক যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন। আসলে এ বিষয়ে আমি তেমন কোনো কিছুই জানি না। আসলে এইসব বিষয়ে আমি জানি না বললেই মানে চলে। আমি বুঝলাম না কি কারণে আমার কপিরাইট আসছে। সেজন্য ভিডিওটা গতকালকে আমার কয়টার দিকে 6:30 টার দিকে আমি ভিডিও আপলোড দিয়েছি। প্রায় ১০টা ১০:৩০ টার দিকে আমার এরকম কপিরাইট চলে আসছে। প্রায় ১৬০ এর মতো যখন আমার আ ভিউ হয়, তখন দেখা গেল হঠাৎ করে আমি ১০:৩০ টার দিকে দেখছি যে কপিরাইট চলে আসছে। তখন ঠিকই ছিল। কিন্তু ওই ১০:৩০ টার দিকে দেখলাম যে কপিরাইট আসছে। আমার মনিটাইজেশন এর সেন্ট যেটা আসে লোগো সেটা অফ করে একদম লাল রং ধারণ করে রেখেছে। কি আর বলবো, আমার মনটাই খারাপ হয়ে গেছে। কিন্তু সারাদিন আমি এত সুন্দর করে ভিডিও এডিটিং করে এত কষ্ট করে আমি ভিডিওটা আপলোড দিলাম। আর সেটা কপিরাইট চলে আসলো। আসলে মাঝে মধ্যে আমার কি যে হচ্ছে আমি জানি না। বেশ কিছুদিন ধরেই আমার ফোনেরও সমস্যা দেখা দিছে। এদিকে দেখছি যে আমার এই অবস্থা। আমি বুঝলাম না এতদিন পরে একই মিউজিক দিয়ে দেওয়ার পরেও কপিরাইট আসলো না। আসতো হঠাৎ করে কেন কপিরাইট চলে আসছে? যাই হোক বন্ধুরা, যারা আমার আ ভিডিওটা দেখেছেন, গতকালকেই দেখেছেন। কিন্তু আজকে আমার আবার সেই আপলোড দিতে হচ্ছে এই একই ভিডিও। কিন্তু কিছু করার নেই। আমার ভিডিওটা আজকের মানে ভিডিও টা আমার এত ভালো লেগেছে, অনেক দর্শকরাই আমার ভিডিওটা পছন্দ করেছেন। তারা দেখেছেন, কমেন্ট করেছেন। আর জানি না আপনাদের কেমন লাগবে? একই ভিডিও দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে না। তবে আশা করি একটু দেখে নিবেন কষ্ট করে। কারণ কি আর বলবো? এমনিতেই আমার এত স্লো হয়ে গেছে, ভিউ হচ্ছেই না আমার ওইভাবে। তারপরে মনটা খারাপ। এত কষ্ট করার পরে যদি ভিউ না হয় তখন তো আরো মনটা খারাপ হয়ে যায়। কি আর করব? আজকে আপলোড দিয়ে দিয়েছি। সত্যিই আমার খুবই মন খারাপ। আমার খারাপ লাগছে। রাত ১২ টার সময় আবার আমি ভয়েস দিয়ে আবার রেডি করে রাখছি। ফুল মিউজিকটা একদম অফ করে দিয়েছি। আ এখন আবার নতুন করে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। দয়া করে আপনারা দেখে নিবেন। কি জানি আমি কথাটাও কেমন গুছিয়ে বলতে পারছি না। আমার মনের ভিতরে এত খারাপ লাগছে। কেমন জানি মাঝে মধ্যেই আমার চ্যানেলের এই অবস্থা হয়ে যাচ্ছে। এত স্লো হয়ে যাওয়ার পরেও আমার মানে একটার পর একটা সব মানে কি বলবো অসুবিধাগুলো দেখা দিচ্ছে। যাই হোক, এই তো সকাল থেকে কাজ করছি। আজকের মানে মনের দিক থেকেও অনেকটা খারাপ আছি। গতকালকে মানে একজনের একটা কথাতে খুব খারাপ লেগেছে আমার। আমি জানি না সংসারের সমস্ত কাজ করার পরে আমি ভিডিওটা এডিটিং করি, ভিডিও করি। নিজে কিছু একটা করার জন্য, নিজে কিছু একটা করব, এটাও যদি কারো সহ্য না হয় তাহলে কেমন লাগে? আমি জানি যে বা কারো কথায় এগুলো কান দিলে আসলে আমি আরো ডাউন হয়ে যাব। মনের দিক থেকে একদম ভেঙে পড়বো। তারপরে কেমন জানি না মাঝে, মাঝে এগুলো কানে আসলে আরো বেশি খারাপ লাগে। চিন্তা না করতে চাইলেও মাঝে মধ্যে এগুলো চলে আসে। আমি সংসারের সমস্ত কাজ করি। এভরিথিং আমার শ্বশুর-শাশুড়ির কাজ থেকে শুরু করে আমার শাশুড়িকেও আমি রান্নাঘরে এসে যে সে হেঁটে এসে যে খাবে আমি সেটাও করতে দেই না। শ্বশুরের সব কাজ করি, শাশুড়ির সব কাজ করি, সংসারের প্রায় কাজ আপনারা দেখেন। আমি আসলে ওই আপা আসে, আমার সাথে আপা কাজে হেল্প করে। আমি তার জন্য আমি অপেক্ষা করি না। যে না একজন কাজ করার মানুষ আছে, কাজে হেল্প করার মানুষ আছে, আপা তো আছেই। আমি তার জন্য সব কাজ রেখে দিব। আমি সেটাও করি না। আমি আমার মতো এক মনে করে যাই। কিন্তু তারপরেও কেন জানি কিছু, কিছু মানুষ আসে সারাক্ষণ যেন আমার পিছনে লেগেই থাকে। যে সারাদিন কি কাজ করো? কি এমন কাজ সংসারে আছে? সারাদিন তো ফোন নিয়েই বসে থাকা দেখি। আরে আমি তো সারাদিন কি কাজ করি সেটাই ভিডিও আকারে তুলে ধরি। এগুলো কি কাজ না? এগুলো কাজ করে শরীর এত ক্লান্ত হয়ে যায় যে মাঝে, মাঝে মনে হয় যে আমি যে শুয়ে থাকি, সে শুয়ে থাকা, রেস্ট না নেওয়া এগুলো না নিয়ে বাদ দিয়ে আমি ভিডিও এডিটিং করতে বসি। চোখে ঘুম থাকলেও আমি ঘুমাই না।
শুধু কিছু একটা করার জন্য। এত কষ্ট করছি তারপরে কেমন জানি মানুষ আমার পিছনে লেগেই আছে। মাঝে, মাঝে মনটা খারাপ হয়ে যায়। যার জন্য ভাবছিলাম যে আজকে আর মিউজিক দিব না। শুধু টাইটেলে লিখে দেব আর এরকম করে মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিব। দর্শক দেখবে। কিন্তু আজকেই যেন আমার এই অবস্থা। আমার কপালটাই যেন খারাপ আমি জানি না। আপনারা সব কিভাবে নিবেন? আমার মনটা এত খারাপ হয়ে গেছে। মাঝে, মাঝে মনে হচ্ছে যে এগুলো আসলে বাদ দিয়ে দেই। এমনিতেই আমার ভিউটা এত কমে গেছে, স্লো হয়ে গেছে। তারপরে মনটা খারাপ। এই ধরনের কথা শুনলে তো আরো বেশি মন খারাপ হয়ে যায়। আমি আসলে না আমার ভিতরকার কষ্ট, তারপরে আছে না সংসারে সবারই কেউ ধোয়া তুলসী পাতা না। সংসারে সবার কিছু না কিছু থাকেই। কথা কাটাকাটি এটা সেটা তো থাকবেই, মন মালিন্য থাকবেই। তারপরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক মানে হাসিখুশি থাকার চেষ্টা করি, এসব ভুলে থাকার চেষ্টা করি। আমি আসলে এগুলো আসলে দর্শকদের বলতে চাই না। পারিবারিক কিছু কথা আসলে সেটা গোপন রাখাই ভালো। আমার সবকিছুই না একদম সোশ্যাল মিডিয়াতে সবকিছু যে বলে দেব এটা আমার পছন্দ না। ঠিক আছে না। কাজ করছি সারাদিন এটাই ভিডিও আকারে তুলে ধরছি। তারপরেও আমার সম্বন্ধে আমার যেহেতু ভিডিও দেখেন, অনেক দর্শকরাই আমার বিষয়ে জানার কৌতূহল জাগতেই পারে। আমি এর আগে ওই কথাটা বলেছি। যে আমার ভিডিও দর্শক দেখেন, আমি কি করি, আমার ফ্যামিলি সম্বন্ধে সবার কিছু জানার, কোথায় থাকি সবকিছু জানার এটা কৌতূহল জাগতেই পারে। দর্শক আমার জানতেই পারে। মানে তারা এটা তো কৌতূহল থাকবে না। আমি কোথায় থাকি, আমার ছেলেপেলে কজন, আমার কোথায় বাড়ি, এটা সেটা আমার সম্বন্ধে এটা তো জানার ইচ্ছা থাকবেই। এটা আমিও। আমি যদি আরেকজনের ভিডিও দেখি, দেখে আমার একটা কিছু জানতেই ইচ্ছে করতে পারে। আমি কমেন্ট করে সেটা বলি জানার জন্য। আমি কমেন্টের রিপ্লাইও পাই। আমিও সবসময় চেষ্টা করি সবকিছুর মানে উত্তরটা দিতে। তার মধ্যে মাঝে, মাঝে কিছু জিনিস আসে সেগুলো আসলে এগুলো জানানো ঠিক না। পারিবারিক সব বিষয়ে আমি যে দর্শককে জানাবো এটা আসলে অনেক সময় এগুলো ঠিক না। অনেক কিছু হাইড করে রাখতে হয়। যাই হোক আমার মনটা আসলে খুবই খারাপ। আমি উল্টাপাল্টা সবকিছু বলে দিচ্ছি। আমি জানি না। আমার আজকে খুবই মনটা খারাপ। এমনিতেই তো মনটা খারাপ আমি এর আগেই বললাম যে একজনের কথা শুনে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে। আমি বলব না আসলে কে বলেছে, সব কাছের মানুষ বলেছে। তারপরেও চেষ্টা করছি এই সবকিছু কান না দিতে আমি আমার মতো করে। কারণ দূর আমি চলে আসছি। আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। ডলার জমা হচ্ছে। আর এই সময়ে এসে আমি সবকিছু বন্ধ করে দেব। এটা মাঝে, মাঝে আমার না খারাপ লাগে। কিসের জন্য মানুষ আসলে আমার ভালো অনেকেই দেখতে পারে না। ওই যে আমি মাঝে, মাঝে একেকটা শর্ট ভিডিওতে বলি যে আসলে অ্যা এমন, এমন মানুষ আছে যে আমি নারী দেখে নারীকেই ভয় পাই। আসলেই আমি নারী দেখে নারীকেই ভয় পাই। মানে পৃথিবীতে এমন, এমন নারী আছে না যে স্বার্থের জন্য এমন, এমন মুখোশ ধারণ করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন তার আসল মুখোশটা বের হয়ে যায়। তো এরকম এটাই হয়েছে আমার সাথে। যাই হোক আমি আসলে মানসিক দিক দিয়ে অনেক মানে টেনশনে থাকি। সবসময়ের জন্য টেনশনে থাকি। তারপরেও চেষ্টা করি সবসময় হাসিখুশি সবকিছু ভুলে থাকার জন্য। আর মেইন কারণই হচ্ছে আমার এটা যে সারাদিন কাজ করার পরে না একটা কিছু নিয়ে বা যখন আমি শুয়ে থাকি বা আমার অনেক টেনশনে থাকি, আমি একটু অসুস্থও আছি। মাঝেই আমি মানসিক সমস্যায় আমি ভুগছিলাম এরকম আমার মনে হচ্ছিল। জানেন তো আমার অটিজম শিশু। আমি অটিজম শিশুর মা। সবসময়ের জন্য আলাদা আমার ছেলের জন্য দুশ্চিন্তা থাকে এই যে ওর ভবিষ্যৎ কিভাবে হবে। আমি মারা যাওয়ার পরে যদিও এগুলো সবকিছু মানে বলা ঠিক না। আল্লাহ সবার হায়াত মওত রেজেক সবকিছু দিয়েই দুনিয়াতে পাঠান। কার কি হবে সেটা দিয়েও দুনিয়াতে পাঠান। তারপরে মা হিসেবে আলাদা একটা টেনশন থাকেই যে আমি মারা গেলে আমার ছেলের কি হবে? এটা তো থাকবেই। এটা সব মায়েরই থাকে। সারা ধরুন স্বাভাবিক বাচ্চাদের মাই এরকম টেনশনে থাকে। আর আমি তো অসুস্থ ছেলের মা, অটিজম শিশুর মা। সেটা তো আমার তো আরেকটু বেশিই থাকবে। এটা নিয়ে অনেক সবসময়ের জন্য টেনশন থাকি। আমার যেন মানে রাত-দিন সমান হয়ে যায়। তারপরে আমার ছোট ভাই বলেছে, "দেখো এসব কোনো কিছু টেনশন করো না। তোমাকে একটা চ্যালেঞ্জ খুলে দেই। নিবিড়ের সারাদিন কি করো সেটা ভিডিও আকারে দেখাইও। দেখো অনেকটা সময় তোমার কেটে যাবে। তুমি বুঝতেই পারবে না। এটা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করবে তুমি। আর দেখা যাবে একটা সময় তুমি তো বাড়িতেই থাকো। তেমন একটা ইনকাম তোমার নাই। সারাদিন বাড়ির কাজ-কামই করো। এর বেশি তো এর বাইরে তুমি কিছুই করো না। আর দেখবে যে একটা সময় যখন তোমার হাতে ২-১ টা করে টাকা আসবে বা তুমি ওটা দিয়ে নিজের জন্য কিছু করতে পারবে। তোমার ছেলের জন্য ইচ্ছামত কিছু করতে পারবে। হাজার তোমার স্বামী ইনকাম করুক বা তোমার ফ্যামিলি থেকে তোমাকে সাহায্য করুক। তারপরে নিজের ইনকামের টাকার আলাদা একটা মানে ভালো লাগা আছে। সেটা তুমি পাবা।
ছোট ভাইয়ের কারণে ছোট ভাই বলেছিল যে আমি পরে ভাবলাম যে না আমার ছোট ভাই যে কথাগুলো বলেছে আসলে অনেকটা ঠিক। আসলে আমি চাকরিরও এপ্লাই করছি। অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। আসলে আমার যাই হোক কপালে নেই। আমার হচ্ছে না। আর চাকরি করতে গেলে পড়াশোনাও করতে হয়। ওইভাবে পড়াশোনাও করতে পারি না যে এক্সামে আমি আসলে ভালো রেজাল্ট করব। ওটাও হচ্ছে না আমার। নিবিড়কে নিয়ে অনেকটা সময় ব্যয় করতে হয়। ওটাও হয় না। তারপরে আমার ছোট ভাই বলল যে, "এটা আছে, অনেক কষ্ট আছে। তারপরে দেখ কষ্ট করলে একটা সময় দেখবে যে তুমি সুফল পাবা। আর তুমি পারবা।" আমার ভাইটা সাহস দিয়েছিল জন্যই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আর তার মানে সফলতাও পাচ্ছি। আস্তে, আস্তে পাচ্ছি ইনশাল্লাহ। আমার ভালো একটা কিছু করতে পারবো। আমি আশায় আছি। এর জন্যই আসলে এখানে আসা। এই এই আমার সোশ্যাল মিডিয়াতে আসা, কাজ করা, আ YouTube এ কাজ করা। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমার মনটা আজ খুবই খারাপ। কারণ কি আর বলবো একটার পর একটা আমার অসুবিধা হয়েই যাচ্ছে। চেষ্টা করছি। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। আমি চেষ্টা করি সবসময় শালীনতা বজায় রেখে কাজ করার জন্য। আসলে আমি তেমন কিছুই মানে ওইভাবে করি না। আমার মনে হয় যে আমি শালীনতা বজায় রেখেই কাজ করছি। এখন দর্শক আপনারা বিচার করতে পারবেন আসলে আমি কতটা কাজ করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার আমি আশা করব অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসলে আপনারা আমার পাশে না থাকলে আমার সম্ভব না এগোনো। আসলেই দর্শক না থাকলেও তো আসলে সম্ভব না। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও কমেন্ট করবেন। আর কোনো জায়গায় যদি আমার ভিডিওটা খারাপ লেগে থাকে সেটাও বলবেন। আমি সংশোধন করার চেষ্টা করব। আসলে আমার ভুল ত্রুটি হতেই পারে। আমি নতুন। আমি প্রায় ৭ মাস ৭.৫ মাস ধরে মানে ১ বছর হলো আমি YouTube চ্যানেল খুলেছি। আমি প্রায় ৬ মাস ৫.৫ মাস বোধহয় এরকম আমি কাজ করিনি। তারপর থেকে আমি কাজ করা শুরু করে দিয়েছিলাম। তো ৫ মাসেই আমি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ দর্শক আমার ভিডিও দেখছেন, আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা সবাই আমাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আমার আমার সাথে আছেন। ওইজন্যই আমি মনিটাইজেশনটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।